কমিশনারকে জানিয়েছি, কমিশনার কি পদক্ষেপ নেয় আমরা তার দিকে তাকিয়ে আছি। এবারে চলে যাচ্ছি ডোমকলের মমিনপুরে পঞ্চায়েতের সিনপুরের 273 নম্বর বুথে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহতরা ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। ডোমকলের মমিনপুর পঞ্চায়েতের সিনপুরে 273 নম্বর বুথে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহতরা ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি। ডোমকলের মানিকনগরের 152 নম্বর বুথে কংগ্রেস এজেন্ট গিয়াসউদ্দিন শেখকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় বলছিলেন বাবা এবং ছেলে দুজনেই দুটো বুথে পোলিং এজেন্ট, কিন্তু এই ভদ্রলোককে কেন তুলে নিয়ে যাওয়া হলো তা নিয়ে পুলিশ কিছু বলছে না। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রণব, এখনো পর্যন্ত পুলিশ কোনো কারণ দেখিয়েছে? না দেখো, এখনো পর্যন্ত কোনো পুলিশ সেভাবে সদুত্তর দেয়নি। তবে যে পুলিশের দাবি যে দমকলের যে মানিকনগরে যে গন্ডগোল হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়তো তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করছে। কিন্তু তার ছেলে এবং তার বাবা দুইজনেই কিন্তু বুথের মধ্যে এজেন্ট ছিলেন পাশাপাশি বুথে। তার ছেলে যখন পুলিশের কাছে জানতে চায় যে কেন তার বাবাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তার ব্যাপারে কিন্তু তার ছেলেকে কোনো রকম ভাবে কিছুই বলা হয়নি এবং তার বাবাকে জোর করেই তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও পুলিশের আধিকারিকরা জানিয়েছেন আমরা পুরো বিষয়টি পরে জানাচ্ছি। তবে ওই ভদ্রলোকের নামে যেহেতু মানিকনগরে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে তুলে নিয়ে গিয়েছে বলে কিন্তু দাবি করা হচ্ছে। একটা অংশ পুলিশের একটা অংশ দাবি করছে। সকালের দিকে কংগ্রেস এবং সিপিএম এর দিকেই অভিযোগের তীর ছিল বোমাবাজির এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে আঘাত করার, এবং যার জেরে তৃণমূল কংগ্রেস কর্মী একজন তিনি ইতিমধ্যেই গুরুতর আহত, তাকে কলকাতায় রেফার করা হয়েছে, কলকাতায় আনা হচ্ছে। এই ঘটনা কি তারই জের এবং তার জেরে বুথে ভোটারদের কোন রকম সমস্যা হচ্ছে? ভোটারদের কোন রকম সমস্যা নেই, শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং সকালে যে সময় নির্দিষ্ট সময়ে ভোট শুরু হওয়ার কথা ছিল সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু ভোট চলছে এবং পুরো কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে রয়েছে এবং স্থানীয় পুলিশ আধিকারিকরাও রয়েছেন এবং পুরো বিষয়টা অবজার্ভ করছেন জেলা শাসক স্বয়ং। এবং এখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পিসফুল ভাবেই কিন্তু ভোট চলছে মানিকনগরে। ধন্যবাদ প্রণব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছিলাম, এবার ছবি দেখছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। ডোমকলের মানিকনগরের 152 নম্বর বুথে কংগ্রেস এজেন্ট গিয়াসউদ্দিন শেখকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কারণ মনে করা হচ্ছে আজ ভোরে যে বোমাবাজি হয়েছে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে আক্রমণের অভিযোগ উঠেছে। সেই আক্রমণের জেরেই সেই বোমাবাজির জেরেই এই গিয়াসউদ্দিন শেখকে তুলে নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি দুটি বুথে বাবা ও ছেলে কংগ্রেস এজেন্ট ছিলেন। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত যদিও মুখ খোলেনি পুলিশ এবং ওই এলাকায় শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। স্যার এজেন্ট থাকবে না স্যার? আমার আব্বা কিসের এজেন্ট? আমার আব্বা কংগ্রেস এজেন্ট। টিএমসি লোক আব্বাকে কেস করেছে দিয়ে আব্বাকে তো ধরে নিয়ে গেল। আব্বা কোনো একটা ঝামেলা হইতে লক্ষ্য করে ঘরে বসেছে। আব্বার আমি ঘরে বসেছি, এতে কোনো আব্বার এতে দোষ নয়, নির্দোষ আব্বা। গভর্নমেন্টের যে পুলিশ যেগুলো আছে সেগুলো অন্যায়ভাবে নিয়ে যাচ্ছে আমার বাবা। কেন ধরে নিয়ে যাচ্ছে? কেন কি দোষ করেছেন? সে তো নির্দোষ, কোনো এমনি নিয়ে যাচ্ছে, কোনো দোষ করেননি উনি। কংগ্রেসের এজেন্ট, ওনাকে এজেন্ট দিয়েছেন, উনি এখন সেখানে দায়িত্ব সামলাচ্ছেন, এটাই ওনার অন্যায়।